2025 এসএলএসটি একাদশ দ্বাদশী যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু সিট বা ভ্যাকান্সি বাড়তে চলেছে। সেই সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর হচ্ছে। আমি কেন বললাম, কোন ভিত্তিতে বললাম সে নিয়ে ডিসকাস করছি। এবং 2016 যোগ্য শিক্ষকদের চাকরি ফেরার সম্ভাবনা কিন্তু খুবই কম, এটা শিক্ষামন্ত্রীর কথায় পরিষ্কার উঠে এসেছে। ইভেন এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এই মার্কস নিয়ে এই সরকার কোনো পদক্ষেপ নেবে না। যেটা কোর্ট থেকে রায় আসবে সেটা কিন্তু এই সরকার মেনে নেবে। আমি আজকে সে নিয়েও ডিসকাস করছি। তাহলে কি নবম দশমের যারা কাট অফ মার্কস থেকে সামান্য কিছু নাম্বার কম আছে তাদের কি ভাগ্য খুলছে? অর্থাৎ 9-10-এ কি সেকেন্ড লিস্ট আসবে? কি সম্ভাবনা আছে আমি সে নিয়েও আলোচনা করছি। কারণ এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছে একাদশ দ্বাদশে সেই সংখ্যাটা কিন্তু বেশ অনেকটাই। আর এবারে যেভাবে কাউন্সেলিং হয়েছে 11-12-এ, এটুকু তো পরিষ্কার যে সেখানে ওয়েটিং থেকে অনেকেই চাকরি পাচ্ছে। কারণ এবারে মাল্টিপল র্যাঙ্কিং হওয়ার ফলে কিন্তু সেখানে প্রচুর সংখ্যক সিট ফাঁকা হয়েছে। সে অর্থে হয়তো অ্যাবসেন্ট কম আছে, কিন্তু সেখানে মাল্টিপল র্যাঙ্কিং কিন্তু অনেক সিট ফাঁকা হয়েছে। তো এবারে ওয়েটিং থেকে প্রচুর সংখ্যক চাকরি পাওয়ার সম্ভাবনা, যেটা অনেক আগে থেকেই আমি বলে আসছি। তো এইবার যেটা সন্দেহ ছিল যে ভ্যাকান্সি আপডেট হবে কিনা বা ভ্যাকান্সি সেখানে আদৌ বাড়বে কিনা। এটা বাড়লে যেমন একদিকে সুবিধা হয় ওয়েটিং ক্যান্ডিডেট থেকে, তাদের কিন্তু ম্যাক্সিমাম জনে চাকরি হয়ে যাবে। এমনকি ক্লাস 9-10-এ যদি ভ্যাকান্সি আপডেট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট অবশ্যই আসবে, আমি যেটা অনেক আগে থেকেই বলে আসছি। তো সেক্ষেত্রে কিন্তু ওয়েটিং যারা আছে ক্লাস 11-12 তাদের মানে একাধিক সংগঠন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছে এবং যার ফলে কিন্তু তাদেরকে কথা দিয়েছে শিক্ষামন্ত্রী যে হ্যাঁ ভ্যাকান্সি আপডেট নিয়েও সরকার চিন্তা ভাবনা করছে বা হয়তো ভবিষ্যতে ভ্যাকান্সি আপডেট হবে, সিট সংখ্যা বাড়বে। তো এটা অবশ্যই একটা ওয়েটিংতে ভালো পদক্ষেপ যে তারা শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছে যে যেহেতু গেজেটে উল্লেখ আছে ভ্যাকান্সি আপডেট হবে, তাহলে ভ্যাকান্সি আপডেট কেন করা হবে না। এবং সেটা শিক্ষামন্ত্রী হ্যাঁ বোধক মানে সম্মতি দিয়েছে যে এটা নিয়েও সরকার ভাবনা চিন্তা করছে, হয়তো ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এবং সেটা কিছু ক্যান্ডিডেট সেটা প্রেস কনফারেন্সে বলেছে যে শিক্ষামন্ত্রী কথা দিয়েছে যে ভ্যাকান্সি বাড়ানো হবে বা বাড়বে। এখন সেটা দেখার বিষয় যে কাজে কাজে কতখানি ভ্যাকান্সি বাড়ে। ভ্যাকান্সি বাড়লে কিন্তু ওয়েটিংদের লাভ, এক্ষেত্রে অনেকের চাকরি হয়ে যাবে। ওয়েটিংয়ে অনেকেই আছে যারা কিনা 2016 কিন্তু ইন সার্ভিস, তারাও জবটুকু পেয়ে যায়। প্লাস যারা ফ্রেশার্সরা আছে, যারা অনেক বছর পরে অনেক পরিশ্রম করে একটা জায়গা নিয়েছে ওয়েটিংয়ে, তারা কিন্তু চাকরিটা হয়ে যায়। এবং সেটা ইভেন এটা কিন্তু ক্লাস 9-10-এ হওয়া উচিত যে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে, যেটা গেজেটে উল্লেখ করা আছে, তাহলে ভ্যাকান্সি কেন বাড়ানো হবে না, এই দাবি 9-10-এর ক্যান্ডিডেট রাখতে হবে। এবং সেটা করলে কিন্তু সেকেন্ড লিস্ট 9-10-এ অবশ্যই পাবলিশ হয়ে প্রকাশ হবে। তো এইবারে বলে রাখি যে এখন দেখার বিষয় এই সরকার কতখানি কথাটা রাখে বা সিট কতটা বাড়ানো যায়। যেটা শুনতে পাচ্ছি কিন্তু সেখানে প্রায় নাকি 30,000 প্লাস ভ্যাকান্সি থেকে থার্ড এসএলএসটি নিয়োগ হবে, যেটা সংস্থান পত্রিকায় একটা আমি দেখলাম বা দিয়েছে যে সেখানে 30,000 ভ্যাকান্সিতে থার্ড এসএলএসটি আসছে। অর্থাৎ শিক্ষা দপ্তর ভ্যাকান্সি লিস্ট কিন্তু পেয়ে গিয়েছে, কাজেই এখানে ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা অনেকটা আছে। আমি কিন্তু কথাটা অনেক আগে থেকেই বলে আসছি। অনেকে অবশ্য নেগেটিভ কথাবার্তা বলেছ যে সিট বাড়বে না, কোন যুক্তিতে বলছে। কেউ বলছে যে ও তো 2 টাকার ইউটিউবার। দেখো বলে রাখি,
আমি কখনো বলিনি যে আমি 1,00,000 টাকার ইউটিউবার। আমি 2 টাকার ইউটিউবার, ঠিক আছে, যথেষ্ট। আমার বেশি বড় হওয়ার আমার স্বপ্ন নেই, আমি ছোট হয়েই থাকতে চাই। কাজেই যারা নেগেটিভ কথাবার্তা বলছো একটু ভেবেচিন্তে বলবে কিন্তু, হ্যাঁ। তো ভ্যাকান্সি কিন্তু বাড়ার সম্ভাবনাটা খুব বেশি, অর্থাৎ যারা ওয়েটিং আছে তাদের কপাল খুলতে চলেছে, এক কথায় বলতে গেলে। এইবারে বলি যে একজন প্রশ্ন করেছ যে ক্যাটাগরি যে আপডেট হচ্ছে, যে ভেরিফাই হচ্ছে, যারা বাদ যাবে তারা কি শুধুমাত্র 9, 10 নাকি 11, 12 যারা কাউন্সিলিং করছে তারা বাদ যাবে? দেখো, যদি বাদ যায়, যারা কাউন্সেলিং করেছে, স্কুল চুজ করেছে, তাদের কিন্তু বাদ যাবে। যদি ভুয়ো মানে কাস্ট সার্টিফিকেট পাওয়া যায়, তার চাকরি কিন্তু বাতিল, প্রার্থী পদ বাতিল হবে। সে স্কুল চুজ করলেও সেটা বাতিল হবে, সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, অ্যাপ্লিকেবল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবারে যোগ্য শিক্ষকদের 2016 চাকরি ফেরানো এই রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। কেন? এটা সম্পূর্ণ কোর্টের বিচার্য বিষয়। তোমরা জানো সুপ্রিম কোর্টে কিন্তু কিউরেটিভ ফাইল হয়েছে, কিউরেটিভ ফাইল হয়েছে। তো সেখানে সেই কিউরেটিভ ফাইলে যেটা ডিসিশন নেবে কোর্ট, সেটাই সরকার কিন্তু মানবে। এই সরকার আগ বাড়িয়ে এই কাজে হাত দেবে না, যেটা পরিষ্কার শিক্ষামন্ত্রী বক্তব্য, যে এটা নিয়ে এই সরকারে কিছু করার নেই। যদি এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, সুপ্রিম কোর্ট থেকে যা রায় আসবে সেটা কিন্তু এই সরকার মানবে, সেই মোতাবেক নিয়োগ করা হবে। এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়েও যখন প্রশ্ন করা হয়, শিক্ষামন্ত্রী উনি পরিষ্কার বলেন যে এক্সপিরিয়েন্স 10 মার্কস কখন দেওয়া হবে, মানে ইন্টারভিউ আগে না পরে, আদৌ দেওয়া হবে না দেওয়া হবে না সেটা ডিসিশন নেবে কোর্ট। যেহেতু বিষয়টা কোর্ট অবধি গড়িয়েছে, কোর্টের ডিসিশন নিয়ে কিন্তু এই সরকার কাজ করবে। এই সরকার অনগোয়িং প্রসেসে অযথা বৃথা হস্তক্ষেপ করে বিষয়টা লেন্দি করবে না। কাজেই সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে সেটা কিন্তু এই সরকার মানতে বাধ্য বা মানবে, এমনটা শিক্ষামন্ত্রী বলেছেন। কাজেই কিউরেটিভ এখন দেখা যাক কি বিষয় হয় না হয়, সেটা কোর্ট ঠিক করবে। আর এক্সপিরিয়েন্সের 10 মার্কস যেটা অসাংবিধানিক, ইন্টারভিউ আগে যেটা অ্যাড করা হচ্ছে, যেটা কিন্তু গেজেটকে ভায়োলেট করা হচ্ছে, এ বিষয়ে যেটা কোর্ট সিদ্ধান্ত নেবে সেটাই সরকার কিন্তু মানবে। অর্থাৎ অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, এক কথায় ভ্যাকান্সি আপডেট ছাড়া। এখন দেখার বিষয় সরকার কতখানি এ বিষয়ে মানে কাজ করে। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।